অবশ্যই হালাল পদ্ধতিতে প্রেম করা যাবে। মনে রাখবেন, প্রেম, ভালোবাসা, কারো প্রতি টান, কারো প্রতি আকর্ষণ, কাউকে দেখে ভালো লাগা, এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে। কাকে যে কখন ভালো লেগে যাবে, কাকে যে কখন অন্তরে টানবে, এটা বলা যায় না। কোনো মানুষটা সাধারণ হতে পারে, আপনি কারো কাছে সাধারণ কেউ একজন, কিন্তু আপনি হতে পারেন কারো কাছে তার পৃথিবী। কেউ একজন সাধারণ, কিন্তু আপনার কাছে সে তার পৃথিবী হয়ে যেতে পারে। এই আকর্ষণ, এই ভালোবাসাটা, এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে। কাউকে দেখে মানসিক শান্তি পেয়েছেন, দ্যাটস এনাফ ফর ইউ, আপনার জন্য এটা যথেষ্ট। প্রিয় ভাই বোনেরা, কারোর প্রতি আকর্ষণ, ভালোবাসাটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমি বলছি, প্রেম ভালোবাসা এটা 100% হালাল। এটা আরো ফরজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যে প্রেম ভালোবাসা করতে হবে, পরস্পরকে ভালোবাসবে। কিন্তু এটা আবার আমাদেরকে বুঝতে হবে যে হালাল প্রেম রয়েছে আমাদের সমাজের ভিতরে। অনেকে দেখা যায় যে ছেলে মেয়েরা দুজনে প্রেম নিবেদন করছে, ভালোবাসছে। কিভাবে প্রেম করেন? ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুর হালাল প্রেম জায়েজ আছে না? যে হ্যাঁ, হালাল প্রেম তো জায়েজ। বলছে, আমি একটা মেয়েকে ভালোবাসি, বিবাহ করেছেন? না, বিবাহ করি নাই, তবে আমাদের প্রেম হচ্ছে হালাল। কেমন হালাল? আমি কোনোদিন তার হাত ধরি নাই। মেয়েটা হচ্ছে সুন্দর একটা বোরকা পরে, চোখ দুটা বের করা, সব ঢাকা, হাত বের করে চলে এসেছে, হাতের ভিতরে রং বেরঙের মেহেদি লাগানো, আবার নেইল পলিশ দেওয়া, সুন্দর ডিজাইন করা, চোখের ভিতরে কয়েক প্রকারের ডিজাইন করে, চোখের ভিতরে কি লাগায় এগুলোর নামটা আমি জানি না, এই জন্য বলতে পারছি না। সুন্দর ডিজাইন করে এসেছে। ছেলেটা এইভাবে পার্কে বসে কথা বলছে, বাদাম খাচ্ছে, দিনকে দিন ফোনে কথা বলছে, আর বলছে যে হুজুর আমরা হালাল প্রেম করি। কেন? আমি হাতও ধরি নাই। এটা হালাল প্রেম না? এটা হালাল প্রেম। এর থেকে জঘন্য আর কি হতে পারে? যে কথা বলছেন দিনের পরে দিন, রাতের পরে রাত, এটা হালাল প্রেম না, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণভাবে হারাম। একটা মেয়েকে বিবাহ ছাড়া কথা বলা, তার দিকে তাকানো, জিনাল আইনুন নাজার। আল্লাহ তাআলা বলছেন তার হাবিবের মাধ্যমে যে দৃষ্টি করা কারো প্রতি, সেটাই হচ্ছে তোমার জিনা। যদি ভিন্ন দৃষ্টিতে তাকায় কোনো ছেলে কোনো মেয়ের দিকে, কোনো মেয়ে কোনো ছেলের দিকে, এটা জিনার গুনাহ হয়। আর আপনি কথা বলছেন দিনকে দিন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আপনার যে পায়ের হাঁটার যে শব্দ, এটাও আপনার জিনা হয়ে যেতে পারে, এটাও হারাম যদি অপর পুরুষ সেটাতে আনন্দ পায় বা বুঝতে পারে। আপনি বোন এসেছেন, আপনার জন্য পারফিউম ইউজ করা হারাম, ছেলের পাশে বসেছেন, কি ঘ্রাণ, অমুক আপু গেল না, তার পারফিউমের ঘ্রাণ, এটা ওই আপু জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এটা বুঝতে পারলো কেন? যে অমুক গিয়েছে। আপনার কণ্ঠটাও হারাম অপর পুরুষের শোনা, কিন্তু আপনি কি করছেন? কথা বলছেন না, এটা হালাল প্রেম করছেন না? তবে আমি শুরুতে কি বলেছি, কোন প্রেমের কথা? হালাল প্রেম। এটা হালাল, যেটা বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে হয়। এই ভালোবাসাটা স্বর্গীয়, কারণ স্বামী স্ত্রী যখন দুজনকে প্রেম নিবেদন করে, আল্লাহ তাআলা জানিয়েছেন দুজনকে ভালোবাসবে, দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবে, মুহূর্তে মুহূর্তে তাদের জন্য সব লেখা হয়। তারা যে বিশেষ মুহূর্ত কাটাবে, আল্লাহ তাআলা বলে ফেরেশতারা বসে থাকবে না, আমার দুই বান্দা বান্দি বিশেষ মুহূর্ত কাটাচ্ছে, দুজনের প্রতি প্রেম নিবেদন করছে স্বামী স্ত্রী, তোমরা তাদের প্রতি পর্দা দিয়ে দাও, আর প্রত্যেকটি সেকেন্ডে তাদের জন্য আমল লিখে দাও, নেক আমল তাদের আমল নামায় দিয়ে দাও। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য প্রেম, ভালোবাসা, কারো প্রতি টান, কারো প্রতি আকর্ষণ, কাউকে দেখে মাতোয়ারা হয়ে যাওয়া, কাউকে দেখে পাগল হয়ে যাওয়া, এটা স্বর্গীয় বিষয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, এবং সেটা হবে স্বামী স্ত্রী উভয়ের পক্ষে, আরেকজনের প্রতি নয়। বিবাহ ছাড়া কারো প্রতি এই প্রেম নিবেদন করা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল প্রেম করা, অর্থাৎ বিবাহের পরে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে আরো বেশি বৃদ্ধি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পরিবারকে আপনি জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নিন, প্রত্যেককে ভালোবাসায় ঘরটা ভরপুর করে দিন। আমিন।